রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে বিএনপি নেতা পল্লবীতে কিবরিয়ার বাসায় আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, গোলাম কিবরিয়ার ময়না তদন্ত তো সম্পন্ন হয়েছে, তার এই ময়না তদন্তের পর তার মৃত্যু নিয়ে তার পরিবারের লোকজন এবং পাড়ার প্রতিবেশী যারা আছেন সবাই কি জানাচ্ছেন আপনাদের? সময় সফল হয়নি 2014 সালের পর আজকে এবার 2025 সালে এসে পুনরায় কিন্তু তাকে আবার হত্যার চেষ্টা করা হলো এবং তাকে হত্যা করা হয়েছে এবং তার যে মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনায় জনি নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জনি যে কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল এই কিলিং মিশনে অংশ নেওয়াদের মধ্যে একজন ছিল এই জনি। সে পালাতে পারেনি এবং আপনারা জানেন যে এই ঘটনা ঘটিয়ে যখন সন্ত্রাসীরা চলে যাচ্ছিল তখন যে মোটর সাইকেলে করে তারা এসেছিল, মোটর সাইকেলের অন্য সঙ্গী তাদের সঙ্গে যারা ছিল তারা চলে যায় এবং এই কারণে তারা অটোরিকশাতে করে সেই ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে, কিন্তু ঘটনাস্থল সে সময় তারা ত্যাগ করতে না পারায় অটোরিকশা চালককেও তারা গুলি করে এবং পরবর্তীতে অটোরিকশা চালক হাসপাতালে চিকিৎসা নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত গোলাম কিবরিয়ার মরদেহ তার বাসায় নিয়ে আসা হয়েছে, ভাড়া বাসায়। এখানে তার স্ত্রী, তার সন্তান এবং তার যারা শুভানুধ্যায়ী ছিলেন বা যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা এখানে এসছেন এবং রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ ছিলেন তারাও এখানে এসছেন। ত্যাগ করার চেষ্টা করে, কিন্তু ঘটনাস্থল সে সময় তারা ত্যাগ করতে না পারায় অটোরিকশা চালককে পরবর্তীতে অটোরিকশা চালক হাসপাতালে চিকিৎসা নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিহত গোলাম কিবরিয়ার মরদেহ তার বাসায় নিয়ে আসা হয়েছে, ভাড়া বাসায়। এখানে তার স্ত্রী, তার সন্তান এবং তার যারা শুভানুধ্যায়ী ছিলেন বা যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তারা এখানে এসছেন এবং রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ ছিলেন তারাও এখানে এসছেন এবং প্রত্যেকেই যেটি বলছেন যে আসলে গোলাম কিবরিয়ার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে অনেকেই হিংসা করত, অনেকেই ঈর্ষা করত এবং হয়তোবা এমন তার কাল হয়ে দাঁড়িয়েছে, অথবা তার যে সঙ্গের যারা বন্ধুরা ছিলেন যারা বিভিন্নভাবে নানা দিকে তার সঙ্গে ভালো বোঝাপড়া ছিল না, হয়তোবা এমনও হতে পারে তাদেরকেও হয়তোবা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। তো সব মিলিয়ে তার যে হত্যাকাণ্ডের ঘটনা, সেই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার কাছ থেকে বেশ কিছু নাম ইতিমধ্যে পাওয়া গেছে। সেই নামগুলো কার হয়ে আসলে এই কিলিং মিশনে অংশ নিয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল এই মুহূর্তে।